তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুক পেজে রিলস অথবা শর্ট ভিডিও আপনারা কিভাবে আপলোড করবেন, মানে সঠিক নিয়মে কিভাবে ছাড়বেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো আর কি রিলস চলে এসছে অথবা শর্ট ভিডিও, সেইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আর কি লাইক আছে, এখানে কমেন্ট শেয়ার অথবা এখানে প্রচুর পরিমাণে ভিউ আছে। তো যাই হোক, আপনারাও সঠিক নিয়মে আর কি আপলোড করে আপনার শর্ট ভিডিওগুলো ফেসবুক পেজে আপনারাও কিন্তু প্রচুর পরিমাণে লাখ লাখ আর কি লাইক অথবা ভিউ মিলিয়ন মিলিয়ন পেয়ে যান খুব সহজে। তো চলো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিব যে আপনারা কীভাবে সঠিক নিয়মে আপনার ফেসবুক পেজে অথবা ফেসবুক প্রোফাইলেও কিন্তু আপনারা চাইলে একইভাবে আর কি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করব না, তাড়াতাড়ি শুরু করি। নতুন কিছু শিখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে দেখতে পারবেন বেল আইকন, ওখানে ক্লিক করতে একদমই কিন্তু ভুলবেন না। বন্ধুরা, ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে সঠিক নিয়মে আর কি শর্ট ভিডিও অথবা রিলস ভিডিও আপলোড করার জন্য সিম্পলি আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইলের ফেসবুকে। আর সেই সময় আমাদের লক্ষ্য করতে হবে প্লে স্টোরে গিয়ে যে আমাদের ফেসবুকটা আপডেট করা আছে কি নেই, মানে অ্যাপ্লিকেশনটা যদি আপডেট করা থাকে তাহলে আপনারা ওপেন করবেন, আর যদি না করা থাকে তাহলে অবশ্যই কিন্তু ফেসবুকটা অ্যাপসটা অথবা সফটওয়্যারটা কিন্তু আপডেট করে নেবেন। যাই হোক, আমার আপডেট করা আছে। এখন আমাদের এই যে দেখতে পারবো এই সাইডে কিন্তু আমাদের আর কি এখানে লেখা থাকবে স্টোরিগুলো কিন্তু এই সাইডে থাকবে, আর এখানে কিন্তু রিলস। তো এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এই রিলস অপশনটা চলে আসবে এখানে। তো আমরা এখানে একবার ক্লিক করব। যেই ভিডিওটা আমরা আর কি যেই শর্ট ভিডিওটা আমরা আপলোড করতে চাই সেটার উপরে আমরা একবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু পুরো আর কি এখানে এই আওয়াজ শোনা যাবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি অথবা এখানে মুখস্থ করছি। তো যাই হোক, আমি ভলিউমটা কমিয়ে দিচ্ছি। তারপর এখনকার আমাদের যেটা কাজ আছে, মূল বিষয় কাজ, সেটা হচ্ছে কি যে আমাদের ছবিতে সেরকম কালারিং নেই, এই জন্য আমাদের এখান থেকে ইফেক্ট যে অপশনটা দেখতে পারবো, এই ইফেক্ট অপশনে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে একটা এখানে 4K অথবা এখানে একটা দেখতে পারবো একটা ক্যামেরা চিহ্ন এই নীল কালারের। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সঠিক নিয়মে একটা সঠিক কালার চলে আসবে আমাদের, মানে আর কি এই শর্ট ভিডিওতে, অথবা খুবই একটা বিউটিফুল দেখতে লাগবে আর কি কালারিংটা অথবা ভিডিওটাও। তো যাই হোক, আমরা এই যে এই ফিল্টারটা অথবা এই ইফেক্টটা আমরা সিলেক্ট করে নিলাম আমাদের ভিডিওতে, পুরো আর কি কিউট লাগছে বা খুবই সুন্দর একটা কালারিং দিচ্ছে। তো এখন আমরা কি করব, আমাদের কালারিং হয়ে গেছে প্রায়। এখন আমরা কি করব, এখান থেকে আমাদের সাউন্ডটা দেখব যে ঠিক আছে কি নেই। তো আমরা চাইলে এখান থেকে কিন্তু আমাদের যেটা ভিডিও নয়েজ আছে, মানে আর কি এই যখন আমরা এই গান করি বা যে কোনো একটা ভিডিওর একটা নয়েজ থাকে, যদি নয়েজ থাকে তাহলে আমরা এখান থেকে এটাকে এখান থেকে এদিকে করে দেবো, তাহলে কিন্তু আমাদের নয়েজটা থাকবে না। তো যাই হোক, আমি এদিকে করে রাখছি কারণ আমার ভিডিওতে আগে থেকে আমি নয়েজটা ক্লিয়ার করেছি। এখন আমরা এখান থেকে ডানে অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আর আরেকটা বিষয়, সেই সময় যাতে আপনাদের মোবাইলের আর কি ডাটাটা অন থাকে, আমার মোবাইলে কিন্তু টাওয়ার পেয়ে গেছে, তো আমি এখানে একবার এরোপ্লেন মেরে দিচ্ছি যাতে 4G টাওয়ার পাই। তো যাই হোক, 4G টাওয়ার সেরকম আমার এখানে প্রবলেম হচ্ছে। তো চলে এসছে আমাদের 4G টাওয়ার। এখন আমরা কি করব, এই যে দেখতে পারবো এখানে নেক্সট একটা অপশন, এই নেক্সট অপশনে আমরা একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের মূল কাজটা গাইস। তো সর্বপ্রথম আমরা এই যে এখানে টাইটেলটা দিয়ে দেবো, আমরা কি নিয়ে আর কি ভিডিওটা, বা কি যদি আপনার যদি গান হয় তাহলে গানের নামটা এখানে একটু সিম্পলভাবে দিয়ে দিবেন। তো আমি এখানে একটা বাংলা ভাষায় আমি যেই ভিডিওটা মূল বিষয় বা টাইটেলটা সেটা আমি দিয়ে দিচ্ছি। তো আমাদের টাইটেলটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ইমোজি সেট করব, যাতে আর কি টাইটেলটা দেখে আর ইমোজিটা দেখে যাতে চমকে উঠে বা মানুষ একটা এক্সাইটেড হয়ে সেই ভিডিওতে ক্লিক করে বা দেখে ধৈর্য সহকারে আর কি। তো আমি এখানে একটা আগুনের দিচ্ছি, তারপর এখানে একটা হাসির দিচ্ছি। তারপর গাইস আমাদের এখানে আরো মূল বিষয় যেগুলো আছে সেগুলো হচ্ছে যে আমাদের এখানে কিছু হ্যাশট্যাগ লাগাতে হবে। তো হ্যাশট্যাগ লাগানোর জন্য আমরা একবার এখানে ক্লিক করে আমাদের যেটা হ্যাশট্যাগের অপশন আছে সেখান থেকে আমরা এখান থেকে হ্যাশট্যাগটা চলে যাব। এই যে দেখতে পারবো এখানে একবার ক্লিক করব। তারপর এখান থেকে আমরা লিখবো এখানে ফেসবুক, মানে আমাদের যদি ফেসবুক পেজে আমরা আপলোড করি তাহলে আমাদের এখানে অবশ্যই ফেসবুক লিখতে হবে। তারপর আমরা এখান থেকে একবার স্পেস দিব, তারপর আবারও হ্যাশট্যাগ দিব। এখানে দেওয়ার পর আমি এখানে লিখবো ভাইরাল রিলস, তারপর আবার একটু স্পেস দিব, তারপর এখানে আমি দিয়ে দিব আবার হ্যাশ দিয়ে আমার যেটা ফেসবুক পেজের নাম সেটা আমি এখানে সিম্পলি দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে গাইস আমরা এখানে একটা অপশন পাবো, সেটা হচ্ছে কি যে আমাদের এখানে যেটা ভিডিওটা আছে সেখানে কিন্তু পুরো আর কি একটা থাম্বনেইল সেট করতে হবে। এই থাম্বনেইল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটার মাধ্যমে কিন্তু আমাদের আর কি সেই ভিডিওগুলো দেখে, মানে থাম্বনেইলটা দেখে ক্লিক করবে আর সেই ভিডিওটা দেখবে। তো এখন আমরা এখানে একবার ক্লিক করব।
ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু এখানে থাম্বনেইল সেট করতে হবে। যদি আমাদের গ্যালারিতে থাকে আগে থেকে থাম্বনেইল মানে তৈরি করা, তাহলে আমরা এখানে অ্যাড ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমরা যে কোনো এখান থেকে ফটো আর কি ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। তো যাই হোক, আমি এখান থেকে করছি না, আমি ভিডিওর এখান থেকে একটা চুজ করে নিচ্ছি। তো আমরা এই যে একটা অপশন দেখতে পারবো, এই অপশনটা যদি আমরা এরকম করি তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু আমরা এখান থেকে থাম্বনেইল আমাদের পরিমাণের মতো পেয়ে যাব। তো যাই হোক, আমি এখান থেকে একটা থাম্বনেইল চুজ করে নিলাম, এটা স্ক্রল করে। এখন আমরা কি করব, এই যে সেভ অপশন দেখতে পারবো, এই সেভ অপশনে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এই থাম্বনেইলটা কিন্তু পুরো সেট হয়ে গেছে। এখন এখানে দেখাচ্ছে না অবশ্যই, কিন্তু পরে দেখাবে পরবর্তীকালে। এখন আমাদের এটা পাবলিশড, সেই সময় যাতে আমাদের পাবলিশ থাকে, না হলে কিন্তু আমাদের রিলস কোনো মতোই ভাইরাল যাবে না অথবা লোকের কাছে পৌঁছাবে না। তো আমরা অবশ্যই এটা পাবলিশ করে এখান থেকে রাইট করে এখান থেকে যাতে আমাদের রাইট হয়ে থাকে। এখন আমরা এখানে দেখতে পারবো অ্যাড টপিকস। তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এই ভিডিওটা কি কি বিষয় নিয়ে বা কিছু যদি এন্টারটেনমেন্ট বা টিভি শো এখানে যদি থাকে তাহলে আমরা সেগুলো সিলেক্ট করব, বা আমাদের কোনো জোকস থাকলে বা আর্টিস্ট নিয়ে কোনো কিছু যদি হয় সেগুলো আপনারা দিয়ে দেবেন। কমেডি যদি হয় কমেডি দিয়ে দেবেন, তো কমেডি আমি দিয়ে দিলাম। তারপর মিউজিক ভিডিওস, তো আপনারা এখান থেকে কিছু মানে আর কি সিলেক্ট করে নেবেন, মানে আপনার যেটা ভিডিও বিষয় নিয়ে। তো আপনার যদি গেমিং ভিডিও হয় তাহলে আপনারা এখান থেকে গেমিং পেয়ে যাবেন, তারপর আপনারা ড্যান্স পেয়ে যাবেন। তো যাই হোক, আমি 3টার বেশি দিচ্ছি না। তারপর আমরা কি করব, এখান থেকে আমরা সেভ করে দেব। তো আমি সিম্পলি সেভ করে দিচ্ছি। আর যদি গাইস আমাদের এই ভিডিওতে আর কি এই অ্যাড আর্ন মানি আর কি এই অ্যাড অপশনটা যদি অন থাকে, কারো কারো ক্ষেত্রে এটা অন থাকে না, যারা খুবই নতুন তাদের ক্ষেত্রে। তো আমার অলরেডি এটা অন আছে, মানে আমাদের যেটা মনিটাইজেশন আর কি ফেসবুকের, তো এটা আমাদের অন আছে। তো এখানে সিম্পলি আমাদের যাতে এটা অন করা থাকা চাই। আর যদি আপনার এই অপশনটা না থাকে তাহলে আপনারা প্রথম এটা দেয় না, কিন্তু আপনাদের অনেকগুলো ভিডিও আপলোড করতে হবে অথবা ফলোয়ার গাইন করতে হবে, তারপর কিন্তু এই অপশনগুলো দিবে। এখন আমরা সিম্পলি কি করব, এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দেবো। শেয়ার অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই ভিডিওটা পুরো শেয়ার হয়ে যাবে, অথবা এই ভিডিওটা কিন্তু পুরো সবার মোবাইলে আর কি ছড়িয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনার এগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু টাইটেল অথবা টাইটেল, থাম্বনেইল আর আপনার হচ্ছে অ্যাড টপিকস, এই অপশনগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও অবশ্যই ভালো ভিডিও হলে অবশ্যই কিন্তু ভাইরাল যাবে। 100% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা। তো আপনারা আমি যেভাবে আপনাদেরকে একটু শিখিয়ে দিলাম বা বুঝিয়ে দিলাম, সেইভাবে আপনারা খুব সহজে আপনার ফেসবুক রিলস অথবা শর্ট ভিডিওগুলো আপলোড করবেন, অবশ্যই ভাইরাল যাবে। তো এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু এই ধরনের ভিডিও আসতেই থাকবে। তো অবশ্যই এরকম ভিডিও দেখতে হলে অথবা নতুন কিছু শিখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর এইভাবে আমাদের পাশে থাকো। আর আমার আপাতত আর কি ইন্টারনেটটা একটু স্লো চলছে, এই কারণে কিন্তু আমাদের এখানে সার্চিং নিচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা আপলোড করবেন। যাই হোক, আজকের মতো এটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।